আচ্ছা, শুরুতেই একটা কথা বলি। দারিদ্র্য থেকে উঠে এসে একেবারে দেশের সর্বোচ্চ পদে পৌঁছানোর গল্প আমরা অনেক শুনেছি, তাই না? কিন্তু আজকের এই বিশ্লেষণে আমরা এমন এক অসামান্য জীবনের যাত্রা দেখব যার সত্যি অবিশ্বাস্য। এটা শুধু একজন মানুষের গল্প নয়, এটা অদম্য ইচ্ছেশক্তি আর দূরদর্শী চিন্তার এক দারুণ উদাহরণ। ডক্টর এপিজে আব্দুল কালাম, যার আকাশ ছোঁয়ার স্বপ্ন আর সাফল্যের পেছনের গল্পগুলো আজ আমরা ধাপে ধাপে জানব। চলুন শুরু করা যাক। ওনার জীবনের মূল ঘটনাগুলোতে যাওয়ার আগে এই চমৎকার উক্তিটার দিকে একটু নজর দেয়া যাক। স্বপ্ন সেটা নয় যা মানুষ ঘুমিয়ে দেখে, বরং স্বপ্ন সেটাই যা মানুষকে ঘুমাতে দেয় না। দারুণ, তাই না? এই একটা দর্শনই কিন্তু ডক্টর কালামের পুরো জীবনটাকে চালিয়ে নিয়ে গেছে। মানে স্বপ্ন তার কাছে স্রেফ কল্পনার কোনো বিষয় ছিল না, এটা ছিল এক নিরলস চালিকা শক্তি। পর্ব ১, রামেশ্বরমের স্বপ্নবাজ খবরের কাগজ বিক্রেতা। ঘড়িতে তখন রাত ২:৩০। চারদিক একদম শুনশান, ছোট্ট একটা শহর গভীর ঘুমে আচ্ছন্ন, আর ব্যাকগ্রাউন্ডে শুধু সমুদ্রের ঢেউয়ের শব্দ। ঠিক সেই সময়ে কাঁধে খবরের কাগজের বিশাল বোঝা নিয়ে স্টেশনের দিকে দৌড়াচ্ছে ছোট্ট একটা ছেলে। অদ্ভুত একটা বৈপরীত্য, নাই না? সবাই যখন ঘুমাচ্ছে তখন একটা ছেলে কাজ শুরু করে দিয়েছে। এই যে প্রতিদিন ভোরে পত্রিকা বিলি করা, এখান থেকেই কিন্তু তার কঠোর পরিশ্রমের বীজ বোনা হয়েছিল। তো এই কঠিন শুরুর উপর ভিত্তি করেই আজকের আলোচনা এগিয়ে যাবে। ভাবলে অবাক লাগে যে এই সাধারণ খবরের কাগজ বিক্রেতা ছেলেটি একদিন নিজের অসাধারণ কাজের জন্য মিসাইল ম্যান উপাধি অর্জন করেছিলেন। তবে হ্যাঁ, এই মিসাইল ম্যান হয়ে ওঠার রাস্তাটা কিন্তু মোটেও মসৃণ ছিল না। সমুদ্রের ধারে বসে বিজ্ঞান ক্লাস চলছে, শিক্ষক বোঝাচ্ছেন পাখিরা কিভাবে ওড়ে, আর ঠিক তখনই ছোট্ট কালামের মনে একটা যুগান্তকারী প্রশ্নের জন্ম হলো: মানুষ কি সত্যি কোনোদিন পাখির মতো আকাশে উঠতে পারবে? ক্লাসের অন্য সবাই যখন বইয়ের দিকে তাকিয়ে, কালামের চোখ তখন আকাশে। এই ছোট্ট একটা কৌতূহলী যে ভবিষ্যতে পুরো একটা জাতির ভাগ্য বদলে দেবে, তা কে জানত? পর্ব ২, শিক্ষার জন্য সংগ্রাম। এখানে একটা খুব গুরুত্বপূর্ণ ব্যাপার আছে। তিনি বড় হয়েছেন একজন সাধারণ নৌকার মাঝির ঘরে। এমনও অনেক দিন গেছে যখন পেট ভরে খাবার জোটেনি, কিন্তু আর্থিক দিক থেকে যতই কষ্ট থাকুক না কেন, তাদের পরিবারে কখনো উচ্চাকাঙ্ক্ষা বা আত্মমর্যাদার কোনো অভাব ছিল না। অভাবের মাঝেও যে মাথা উঁচু করে স্বপ্ন দেখা যায়, সে শিক্ষাটা তিনি পরিবার থেকেই পেয়েছিলেন। প্রাতিষ্ঠানিক স্বপ্নগুলো বাঁচিয়ে রাখার জন্য অনেক বড় পারিবারিক ত্যাগের দরকার ছিল। টাকার অভাবে যখন কলেজে ভর্তি হওয়া প্রায় বন্ধ হওয়ার জোগাড়, ঠিক সেই সময়ই পড়াশোনার খরচ জোগাতে তার বড় বোন নিজের গয়না বন্ধক রেখেছিলেন। এই নিঃস্বার্থ কাজটাই প্রমাণ করে যে যেই পরিবারের হয়তো কালকের খাবারের নিশ্চয়তা নেই, তারাই একটা ছেলেকে স্বপ্ন দেখতে শিখিয়েছিল। সত্যি অভাবনীয়। পর্ব ৩, সাইকেল এবং ভাঙা রকেট। শুনলে হয়তো বিশ্বাসী হবে না, কিন্তু ভারতের শুরুর দিকের মহাকাশ অভিযানগুলো আসলে টাকার জোরে হয়নি, হয়েছিল মানুষের অটুট সাহসের উপর ভর করে। দেশের প্রথম রকেট উৎক্ষেপণের সময় যন্ত্রাংশগুলো কোনো ট্রাকে নয়, বরং সাইকেলে করে নিয়ে যাওয়া হয়েছিল। হ্যাঁ, ঠিকই শুনেছেন, সাইকেলে করে। ফান্ডের যতই অভাব থাকুক, দেশের জন্য বড় কিছু করার সাহসে কোনো কমতি ছিল না। পর্ব ৪, একজন নেতার পরিচয়। সালটা 1979। একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ রকেট উৎক্ষেপণ ব্যর্থ হল। সংবাদ মাধ্যমগুলো ফলাও করে প্রচার করল ভারত ব্যর্থ। সারা দেশের মানুষ যখন তীব্র সমালোচনা করছে, তখন প্রজেক্টের প্রধান হিসেবে কালাম একদম শান্ত মুখে সমস্ত দায়ভার নিজের কাঁধে তুলে নিলেন। তার এই অবিচল ধৈর্য আর আত্মবিশ্বাসে কিন্তু ঠিক পরের বছর, মানে 1980 সালে চূড়ান্ত সাফল্য এনে দেয়। রকেট সত্যি আকাশ স্পর্শ করে। 1980 সালের সেই আকাশ ছোঁয়া সাফল্যের পর কি হলো জানেন? তিনি নিজের সামনে না এসে পুরো টিমকে সাংবাদিকদের সামনে দাঁড় করিয়ে দিলেন আর বললেন, সেই কালজয়ী দর্শন। ব্যর্থতার দায়ভার নেতার নিজের কাঁধে নেয়, আর সফলতার কৃতিত্ব দলের হাতে তুলে দেয়। একটা সাধারণ কথা, কিন্তু কি বিশালের গভীরতা! একজন সত্যিকারের নেতা যে কেমন হওয়া উচিত, এটা তার সবচেয়ে বড় প্রমাণ। পর্ব ৫, জনগণের রাষ্ট্রপতি। রাষ্ট্রের সর্বোচ্চ পদের অধিকারী, অথচ বিলাসবহুল জীবনের প্রতি কোনো মোহ নেই। রাষ্ট্রপতি ভবন ছেড়ে যাওয়ার সময় তিনি সঙ্গে করে কি নিয়েছিলেন জানেন? কোনো অর্থ বা সম্পদ নয়, শুধু কয়েকটা বই, নিজের কিছু জামাকাপড় আর সারা দেশের অসংখ্য ছাত্রছাত্রীর নিঃস্বার্থ ভালোবাসা। এমন সাদামাটা জীবনযাপন সত্যি আমাদের অবাক করে দেয়। পর্ব ৬, এক অনির্বাণ শিখা। আসলে তার জীবনের সবচেয়ে বড় পরিচয় কখনোই রাষ্ট্রপতি হওয়া ছিল না। তার আসল পরিচয় ছিল তিনি সেই মানুষ যিনি একদম শেষ নিঃশ্বাস পর্যন্ত তরুণদের মনের স্বপ্ন বুনে গেছেন। 2015 সালে শিলংয়ে তরুণ প্রজন্মের ভবিষ্যৎ নিয়ে ভাষণ দিতে দিতেই তিনি মঞ্চে লুটিয়ে পড়েন।
মানে জীবনের একেবারে শেষ সেকেন্ডটাও তিনি ব্যয় করেছিলেন আগামী প্রজন্মকে অনুপ্রাণিত করার কাজে। এর চেয়ে মহৎ বিদায় আর কি হতে পারে? সব শেষে একটা অত্যন্ত শক্তিশালী চিন্তার খোরাক দিয়ে আজকের এই বিশ্লেষণ শেষ করব। চারপাশের পরিস্থিতি যখন খুব অন্ধকার মনে হয়, তখন এই গল্পটা আমাদের মনে করিয়ে দেয় যে তীব্র ইচ্ছা শক্তি থাকলে আসলেই সবকিছু অর্জন করা সম্ভব। রামেশ্বরমের তীরের এক খালি পায়ের খবরের কাগজ বিক্রেতা যদি নিজের চেষ্টায় আকাশ ছুঁতে পারে, তবে আমাদের স্বপ্ন পূরণে বাধা দেওয়ার মতো আসলে কে আছে? কোনো বাধাই অজেয় নয়, তাই হাল ছেড়ে দেওয়ার তো কোনো প্রশ্নই ওঠে না। কে বলতে পারে হয়তো আগামী দিনের বিশাল কোনো গল্প রচিত হওয়ার অপেক্ষাতেই আছে।